নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি অব্বর আলী এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চোপড়াঝাড় সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1973 সাল থেকে। আপনাদের জানিয়ে দিই, শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক গোটা রাজ্যে চলছে স্টুডেন্ট উইক উদযাপন এবং 2 জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত এই স্টুডেন্ট উইক উদযাপিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। তারই অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন যে পরিষেবামূলক কাজ এবং তার পাশাপাশি তাদের কিছু বিহেভিয়ারাল পরিবর্তন যা এক্সপেক্টেড কম্পিটেন্সির মধ্যে পড়ে, তার অঙ্গ হিসাবে কিন্তু আজ শহর এবং শহরতলি এবং গ্রামাঞ্চল এলাকাতে ফুড ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে। যেমনটা অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী জানিয়েছেন, ইসলামপুর চক্রের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এলাকায় স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুল এবং শহরের চোপড়াঝাড় সুভাষনগর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু সেই ফুড ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে। চোপড়াঝাড় সুভাষনগর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই ইসলামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত এবং সেই সঙ্গে অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী, ইসলামপুর চক্র। আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, এই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক প্রত্যেকে মিলে কিন্তু সেই ফুড ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহুয়া মল্লিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অভ্যাগত অতিথিদের সামনে কিছু বক্তব্য রাখছেন। সহযোগিতায় আজকে আমরা পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে অভিভাবিকারা তারাও কিন্তু উপস্থিত আছেন। সাউন্ডটা কম আছে, সাউন্ডটা বাড়াও না। সুন্দরভাবে আমরা ওদের হেল্প করেছি, ওরা নিজেদের উদ্যোগে এই অনুষ্ঠানটি কার্যকর করার চেষ্টা করছি। আমি আমাদের ছোট্ট এসআই সাহেবকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। মাইক্রোফোন ছাড়া বলো। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা ছেড়ে দিন স্যার, এমনি বলুন। থ্যাংক ইউ ম্যাডামকে প্রথমে ওয়েলকাম জানাই এবং হ্যাপি নিউ ইয়ার সকল স্টুডেন্টকে। এবং এখানে যারা উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্তবাবু, উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার শিক্ষা বন্ধু, মিডিয়া পার্সন এবং অভিভাবকরা, এবং যাদের নিয়ে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই স্কুলের সকল শিক্ষার্থীরা, স্টুডেন্টসরা। তো প্রথমেই ওয়েলকাম জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী আপনারা জানেন প্রতি বছরই 1 তারিখ থেকে 8 তারিখ অবধি প্রথম সপ্তাহটা স্টুডেন্ট উইক পালন করা হয়। সেখানে বিভিন্ন রকম আইটেম থাকে, বই খাতা জুতো ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও পাড়াকে চেনা, আপনার নেচারকে চেনা, কুইজ কম্পিটিশন, আঁকা প্রতিযোগিতা, তাছাড়াও বৃক্ষরোপণ, বিভিন্ন রকম কর্মসূচি থাকে। এবার শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী আরেকটা কর্মসূচিকে অ্যাড করা হয়েছে, সেটা হলো ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা। এতদিন কি দেখতাম আমরা, বেসরকারি স্কুল, বড় বড় বেসরকারি স্কুল বা স্কুলে খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল হতো, কিন্তু আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম সরকারি স্কুলগুলোতে, সে প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক, সেখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। ইসলামপুরে এই প্রথম ইসলামপুর ব্লক এবং ইসলামপুর মিউনিসিপ্যালিটির মধ্যে আজকে পরীক্ষামূলকভাবে দুটো স্কুলে, এই কিছুক্ষণ আগে স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুলে হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল, এবং এখন বর্তমানে আমি রয়েছি ইসলামপুর মিউনিসিপ্যালিটি চোপড়াঝাড় সুভাষনগর প্রাইমারি স্কুলে, যেখানে দুপুর 2টো থেকে আপনাদের ফুড ফেস্টিভ্যাল তো হচ্ছে। এবং এটা সম্পূর্ণ সহযোগিতায় এই স্কুলের টিচার্সরা রয়েছেন, কাঁচামাল স্কুলের
টিচার্সরা প্রোভাইড করেছেন, সেখানে মিড ডে মিলের যারা মাসিরা আছে, দিদিরা আছে, তারা সহযোগিতা করেছেন, এবং স্কুলের যারা শিক্ষার্থীরা আছে তারা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসছে, এবং কিছু শিক্ষার্থীরা এখানেই স্কুলের মিড ডে মিলের মাসিদের সহযোগিতা এবং টিচারদের সহযোগিতার বিভিন্ন রকম খাবার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম উপকরণ আছে, খিচুড়ি আছে, পায়েস আছে, ডিম সেদ্ধ আছে, বিভিন্ন রকম উপকরণ তারা কিন্তু তৈরি করেছে এবং আপনাদের সামনে এটাকে মেলে ধরেছে। এটা একটা অভিনবত্ব প্রয়াস এবং নতুনত্ব প্রয়াস। আপনারা জানেন যে আমাদের সরকারি স্কুলগুলো শুধু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তাছাড়াও বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলি অংশগ্রহণ করা হয় এবং করা হয়, তার মধ্যে একটা শুরু করা হচ্ছে। তাহলে আজকের দিনে আমরা কিন্তু সরকারি স্কুল বেসরকারি স্কুল থেকে কিন্তু পিছিয়ে নেই, এক কদম আরো এগিয়ে চলেছি। আগামী দিনে এই স্কুল আরো বিভিন্ন রকম এরকম অনুষ্ঠান তৈরি করবে এবং শিক্ষার্থীরা যারা এখানে উপস্থিত আছে তারাও বিভিন্ন রকম অংশগ্রহণ করবে, এবং যারা এখানে স্টুডেন্টরা উপস্থিত আছে তাদেরকে বলবো আগামী দিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম প্রোগ্রাম অংশগ্রহণ করো এবং আগামী দিনে জীবন সাফল্যমণ্ডিত অর্জন করো। ধন্যবাদ সকলকে। তার মানে তুমি শিখে গেলে না চানাচুর মুড়ি কিভাবে তৈরি করতে হয়। ভেরি গুড। ডিম সেদ্ধ মাঝে মাঝে তো স্কুলে খাওয়া হয় নিশ্চয়ই, খুব ভালো। তাহলে ডিম সেদ্ধ কিভাবে করতে হয় সেটা নিশ্চয়ই শিখে গেছো, খুব ভালো। পায়েস, মিষ্টি জিনিস, হ্যাঁ, নতুন গুড়ের পায়েস, হ্যাঁ তোমরা করেছো নতুন গুড়ের পায়েস, খুব ভালো। নতুন গুড়ের পায়েস খেতে এই সময় বেশ ভালোই লাগে না শীতকালে? কেমন করে করেছো নতুন গুড়ের পায়েস? তাতে চালটা দিয়ে দিয়েছি, চালটা দেওয়ার পরে চালটা যখন সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে সেটার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, তারপরে ভালো মতো নেড়েছি। যখন ঘন হয়ে গিয়েছে তখন সেটাকে নামিয়ে নিয়েছি। এভাবেই পায়েস তৈরি করেছি। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। ভাপা পিঠে খুব ভালো। এটা কি গুড়ের আস্তরণ, নতুন গুড়ের আস্তরণ কি তোমরা তৈরি করেছো? বাহ, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে ভাপা পিঠে। ফুচকা মেয়েদের ছেলেদের সবারই, হ্যাঁ, বাচ্চা থেকে বুড়ো অবধি সবারই কিন্তু খুব ফেভারিট জিনিস হচ্ছে ফুচকা, বিশেষ করে মেয়েদের। ফুচকা খেতে ভালোবাসো তোমরা? খুব ভালো। কোনটা, টক জলটা না এই ফুচকাটা না আলু মাখাটা, কোনটা ভালোবাসো বেশি? এখানে তো বাইরে দেখলাম ফুচকার দোকান দাঁড়িয়ে আছে, খাও না ফুচকা? ভালো হয়েছে। জিলেপি, জিলেপির ব্যাচ, হ্যাঁ, কি করে করে জিলেপি? তারপরে জল দিয়ে মিক্স করে তারপরে একটা পাত্রের মধ্যে দিয়ে তারপরে যে তেলের মধ্যে গরম করে দিয়ে শিরার মধ্যে ভেজে তারপরে পাত্রের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো। পাঁপড় সুস্বাদু একটা খাবার, হ্যাঁ, ডালের সঙ্গে আমরা খুব ভালো খাই না, ডাল আর চাটনির সঙ্গে। কি করে করে পাঁপড়টা? সেটা কি করে পাঁপড়টাকে? প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিব, তেল গরম করব, করে পাঁপড়টা দিব, দিয়ে কিছুক্ষণ গরম কিছুক্ষণ ফুটবে, তারপরে গামলা দিব। পকোড়া একটু সাইডে থেকে পকোড়াটা ভেজ পকোড়া, বাঁধাকপির পকোড়া। এখন বাঁধাকপিটা খুব পাওয়া যাচ্ছে, ওই জন্য বাঁধাকপির পকোড়া না? কি করে করেছো তোমরা বাঁধাকপির পকোড়া? জোরে বলো। কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে সেই বাঁধাকপিগুলো, তারপরে পেঁয়াজ, লঙ্কা, সুজি আর সবগুলো দিয়ে মেখেছো ভালো? হ্যাঁ, সব কিছু দিয়ে মেখে ফেলছি, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে তারপরে হলুদ দিয়েছিলে? হলুদের মধ্যে, হ্যাঁ, হলুদ, লবণ, বেসন দিয়ে মেখে, জল দিয়ে মেখে, তারপরে আমার নাম অনুষ্কা মিত্র। কোন ক্লাসে পড়ো? 5, কোন স্কুল? চোপড়াঝাড় সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়। ভেরি গুড। খালি হচ্ছে না, খালি দিতে হবে। কে করেছে? করেছো? কিভাবে করলে সিঙ্গারাটা? বক্তব্য তারপর ওখানে তরকারি দিয়ে 3 আকারের মতন করে নিলাম। তারপর আমরা কড়াইতে তেল ঢেলে কড়াইতে তেল গরম করলাম, তারপর আমরা সিঙ্গারাকে দিয়ে দিলাম, তারপর আমরা সিঙ্গারাকে একটা পাত্রে তুলে নিলাম।
কি নাম তোমার? সঙ্গীতা নন্দী। কোন ক্লাসে পড়ো? 5। কোন স্কুল? চোপড়াচার সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়। জেলার নাম কি? উত্তর দিনাজপুর। থানার নাম কি? থানা ইসলামপুর। পোস্ট অফিস? ইসলামপুর। ঠিক, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। তোমার নাম কি? কিরণ চৌহান। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5। 5-এ। সিঙ্গারা খেতে ভালো লাগে? আজকে এই যে স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, সবাই খেতে পারবে একসাথে, এত আইটেম, কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, স্কুলের নাম কি? চোপড়াচার সুভাষনগর কোন প্রাথমিক সার্কেলের মধ্যে পড়ে? ইসলামপুর। ইসলামপুর। আমরা কথা বলবো এই মুহূর্তে আজকে প্রধান অতিথি যিনি রয়েছেন এই ওয়ার্ডেরই কাউন্সিলর এবং পৌরসভার উপপৌরপিতা জ্যোতি দত্ত মহাশয়। তারপর আমরা অবর বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। বক্তব্যের দরকার নাই, যা বলা হয়েছে আমাদের বলে দিয়েছেন, ঠিকই আছে। সরকার এই যে একটা উদ্যোগ নিচ্ছে, জ্যোতি, ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, দেখতেও ভালো লাগতেছে এবং অভিজ্ঞতা হলো। হ্যাঁ, বাচ্চারা যেভাবে নিজেরাই তৈরি করছে খুব ভালো লাগে। এটার উদ্দেশ্য কি, মানে আজকের এই আসলে তো গভর্নমেন্ট প্রোগ্রামে আছে এটা। বললাম আজকে ইসলামপুর, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ব্লকে হচ্ছে স্টেট ফার্ম কলেজ জুনিয়র বেসিক, এবং এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। মূলত প্রতিপাদ্য কি বিষয়, শিক্ষা দপ্তরের নির্দেশ কি ছিল এবং কেন করা হচ্ছে এটা? শিক্ষা দপ্তরের নির্দেশ ছিল প্রতি বছরই যেটা থাকে যে 1 তারিখ থেকে 8 তারিখ অবধি প্রথম সপ্তাহটা স্টুডেন্টদের নিয়ে পালন করা হবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন রকম অনুষ্ঠান। কিন্তু এইবার একটি নতুন সংযোজন করা হয়, সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা, যেটা আমরা এতদিন দেখে এসেছিলাম কি বেসরকারি বড় বড় স্কুলে ফুড ফেস্টিভ্যাল হতো, কিন্তু আমাদের সরকারি স্কুলগুলোতে হতো না। এবার সেইটা শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী আমাদের সরকারি স্কুলগুলোতেও সেটা করতে বলা হয়েছে। তো এবার ইসলামপুর ব্লকে আমরা ইসলামপুর মিউনিসিপ্যালিটির মধ্যে একটি স্কুলে এবং ইসলামপুর ব্লকের মধ্যে একটি পঞ্চায়েতের মধ্যে একটি স্কুলে পরীক্ষামূলকভাবে এই ফুড ফেস্টিভ্যালটা আজকে আমরা টিচার্সদের এবং বাচ্চাদের সহযোগিতায় সম্পন্ন করছি। এমডিএম কর্মীরা কি তাতে হচ্ছে মানে অংশগ্রহণ করেছে? শুধু এমডিএম না, এমডিএম কর্মীরা, বাচ্চারা এবং এই স্কুলের শিক্ষক এবং শিক্ষিরা সবাই মিলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আজকের এই অনুষ্ঠানটা করা হচ্ছে। গার্জেনদের সঙ্গে মানে সমন্বয়ের জন্য মাতা শিক্ষক সমিতি রয়েছে, অভিভাবক শিক্ষক সমিতি রয়েছে, তাদের সঙ্গে কি আরও ইন্টিগ্রেশন বাড়ানোর জন্য এই প্রোগ্রাম? অবশ্যই তাই। আমি এসেই সবার প্রথমে আগে অভিভাবকদের কাছ থেকে তাদের ফিডব্যাকটা জানলাম, যে তারা আজকের এই অনুষ্ঠানে এসছে, যে আজকে প্রথম এই সরকারি স্কুলগুলোতে যে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা হচ্ছে, এতদিন দেখেছেন আপনারা বেসরকারি স্কুলে, তখন এদের মধ্যেই অভিভাবকরা বললো আমরা টিভিতে এতদিন দেখেছি যে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানটা হয় বড় বড় বেসরকারি স্কুলে, আমাদের এই পাড়ার সে সরকারি স্কুলে যে ফুড ফেস্টিভ্যাল এসছে এবং সেখানে আমরা আসতে পেরেছি এবং আমাদের বাচ্চারা অংশগ্রহণ করছে অ্যাক্টিভলি, এতে আমরা খুব খুশি। আপনার নাম? শুভঙ্কর নন্দী, অপর বিদ্যালয় পরিদর্শক, ইসলামপুর চক্র। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে জ্যোতি দত্ত, ভাইস চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটি এবং এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। শিক্ষাবন্ধু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তারও উপস্থিতি রয়েছে। পাশাপাশি অভিভাবক অভিভাবিকারা তারা কিন্তু আজকে এই ধরনের একটা ব্যবস্থাপনা, তার জন্য কিন্তু দারুণভাবে উদ্যোগী। ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা 2-1 গার্জেনের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? ঝর্ণা দত্ত। আচ্ছা, মেয়ে পড়ে না ছেলে পড়ে স্কুলে? মেয়ে পড়ে। কোন ক্লাসে? 2তে পড়ে। কি নাম? অর্পিতা দত্ত। আচ্ছা, আজকে এই যে এসছে এখানে সব ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে বাচ্চারা এতে উৎসাহ বাড়বে বাচ্চাদের? হ্যাঁ, খুব ভালো। খাদ্য গুণাগুণ জানা সকলের দরকার, মায়েরা খুব বাছ বিচার করে বাচ্চাদের খাওয়ান। আজকে সেই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, কেমন লাগছে এখানে? ভালো লাগছে। কি নাম আপনার? সঙ্গীতা দাস। মেয়ে পড়ে না ছেলে? 2 মেয়ে পড়ে। 2 মেয়ে। কোন ক্লাসে? কোন ক্লাসে? বড় মেয়ে 3 ক্লাসে, ছোট মেয়ে পিপিতে। আচ্ছা, বড় মেয়ে কি পার্টিসিপেট করেছে আজকে এখানে? না, করেনি। দেখছে ওরা? দেখছে, হ্যাঁ। আপনার নাম? আমার নাম গীতা দাস। আচ্ছা, মেয়ে পড়ে স্কুলে? হ্যাঁ। কোন ক্লাসে? ক্লাস 3-তে। সেইতে? আচ্ছা, তো এবার তো 4-5 দিয়ে করানো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সামনে বছর আপনার মেয়েও করবে। হ্যাঁ, আচ্ছা। এই যে খাদ্য মেলা হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সরকারি স্কুলে এরকম হওয়া উচিত মনে করছেন? হ্যাঁ, হচ্ছে। ধন্যবাদ। আরেকজনের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? বনশ্রী রায়। আচ্ছা, মেয়ে পড়ে না ছেলে? ছেলে পড়তো, এবার 6-এ ভর্তি হয়েছে হাই স্কুল থেকে গেছে, 5 পড়ে নি। হ্যাঁ, এবার। আচ্ছা, ফুড ফেস্টিভ্যালে আজকে পার্টিসিপেট করলেন আপনি একজন প্রাক্তন গার্জেন হিসেবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা নতুনত্ব একটা দেখছি, খুব ভালো লাগতেছে। তোমাদের কেমন লাগছে ফুড ফেস্টিভ্যালে থেকে? ভালো লাগছে। তাহলে কি নাম? দীপু দাস। কোন ক্লাসে পড়ো? 5। 5-এ পড়ো। তোমার নাম কি? বলো। প্রিয়াঙ্কা পাল। কোন ক্লাসে পড়ো? 4। আজকে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তোমার বন্ধু বান্ধবীরা পার্টিসিপেট করেছে, কেমন লাগছে? ভালো। আজকে মিড ডে মিল হয়েছে স্কুলে? হ্যাঁ। কি খেয়েছো মিড ডে মিলে? খিচুড়ি। খিচুড়ি। যে খিচুড়ি রান্না হয়েছে সেটা কি এখানে ফুড ফেস্টিভ্যালে আছে? ঠিক। আপনাদের জানিয়ে দিই ফুড ফেস্টিভ্যালে ইতিমধ্যেই খাদ্য যা তৈরি হয়েছে, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং তার পাশাপাশি অবশ্যই ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং
সহশিক্ষক সহশিক্ষিকা থেকে শুরু করে এমডিএম কর্মীদের সহযোগিতায়, যা কিনা বড় বড় সংবাদ মাধ্যম বা বলা চলে বেসরকারি বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়, তার ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। মূলত প্রতিপাদ্য বিষয় ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন খাবারের পরিচিতি, তার খাদ্য গুণাগুণ এবং তাদেরকে অন্ততপক্ষে ফুড স্যাভি করার পেছনে যে কারণ রয়েছে সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আজকে এই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর মহকুমার অন্তর্গত ইসলামপুর ব্লকে স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিকে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোপড়াঝাড় সুভাষনগর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে হচ্ছে এই ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো। এবং আপনাদের জানিয়ে দিই, একাধিক হচ্ছে খাদ্য তালিকার মধ্যে যা থাকে আমাদের নিয়মিত, আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাড়া থেকে শুরু করে পকোড়া, তারপর পাঁপড়, জিলাপি, ফাস্ট ফুড রয়েছে কিছু, আপনাদের জানিয়ে দিই ফুচকা থেকে শুরু করে এই মুহূর্তে শীতের মরশুমে ভাপা পিঠা, পাশাপাশি আপনাদের পায়েস এই মুহূর্তে নলেন গুড়ের রয়েছে, ডিম যা এমডিএমের খাদ্য তালিকাতে থাকে রয়েছে। এই মুহূর্তে দেখছেন চানাচুর মুড়ি এবং তার পাশাপাশি খাদ্য তালিকায় নিয়মিতভাবে যা প্রদান করা হয়ে থাকে এমডিএমে সেটি হচ্ছে খিচুড়ি, সেই খিচুড়িতে কিন্তু রয়েছে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, স্কুলে খিচুড়ি খেয়েছো আজকে? হ্যাঁ। আর খিচুড়ি তৈরি করতে মূলত কোন কোন জিনিসগুলো লাগে? মূলত যেমন চাল ডাল আগে ভিজিয়ে রাখতে হয়, পরে কড়াই ক্লু যেমন তেজপাতা, জিরা। খুলে দাও, নামিয়ে দাও। কোনটা? ও মা, হ্যাঁ একটু নামিয়ে দাও। হ্যাঁ, তো লাগে খিচুড়ি তৈরিতে? তো পরে প্রথমে কড়াইতে তেল বসিয়ে তাতে জিরা, তেজপাতা, লঙ্কা সোমবার দিতে হয়। কিছুক্ষণ পরে পরিমাণ মতো তেল দিয়ে তাতে চাল ডাল ভেজে পরিমাণ মতো নুন ও হলুদ দিতে লাগে। নেক্সট তারপরে গ্যাসটাকে বন্ধ, সবশেষে বাদাম দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে দিতে লাগে। আচ্ছা, একটা খিচুড়ি তৈরি করতে কতক্ষণ সময় লাগতে পারে? একটা আধ ঘন্টা 45 মিনিট? হ্যাঁ হতে পারে। কি নাম তোমার? অয়ন্তিকা দত্ত। কোন ক্লাসে পড়ো? 5 এই স্কুলে? হ্যাঁ, না এখন তো 6-এ পড়ি, তো গার্লসে গেছি। আচ্ছা, গার্লসে চলে গেছে, এবার 5 থেকে 6-এ যাবে আর কি। আচ্ছা, বেশ বেশ বেশ, ধন্যবাদ। আমরা একদম শেষ কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো, কি বলছেন তিনি এবং তার কেমন লাগছে। মহুয়া মল্লিক রয়েছেন প্রধান শিক্ষিকা। বললাম সিলেক্টেড কিছু স্কুল শিক্ষা দপ্তর থেকে তাদের নির্দেশিকা দেওয়া হয়েছিল যে ফুড ফেস্টিভ্যাল করেন শহরের একদম প্রাণকেন্দ্রে চোপড়াঝাড়ে আপনার স্কুল। তো আজকে এই ফুড ফেস্টিভ্যাল করাতে পারলেন, প্রধান শিক্ষিকা হিসাবে কতটা ভালো লাগছে? ছাত্রছাত্রীদের যে কাম্য শিখন সামর্থ্য বা এক্সপেক্টেড কম্পিটেন্সি কতটা বাড়লো মনে করছেন? মানে প্রতিদিনই তো ওরা মিড ডে মিল খায়, এটা একটু অন্যরকম। হ্যাঁ, প্রতিটা বাচ্চা নিজেই মানে আমাদের এমডিএম এর সহযোগিতায় ওরা করেছে এই রান্নাগুলো। আর তাতে যে ওদের একটা আনন্দ, মানে ওদের মুখের আনন্দ দেখে মানে আমরা আপ্লুত হয়ে গেছি। এত আনন্দ ওদের, মানে এটা একটা পিকনিকের মতন ওদের কাছে হচ্ছে। মানে একদম বলা চলে বর্ষ শুরুতে যেমন পিকনিক হয় সেরকম ব্যবস্থাপনা। ছাত্রছাত্রীদের এই যে খাদ্য গুণাগুণ এটার সম্বন্ধে কতটা তারা জানতে পারলো? এইটাতে মনে হচ্ছে আপনারা জানতে পারবেন। মানে খাদ্য সম্পর্কে গুণাগুণ তো আমাদের মিড ডে মিল যখন চলে তখনই ওরা জানে, কেননা প্রত্যেক দিন আমরা টেস্ট করে তারপরে ওদেরকে খাওয়াই। আর আজকে যখন ওরা নিজে হাতে বানালো, হাতে কলমে প্র্যাকটিক্যাল জিনিসটা শিখলো, মানে ওরা বাচ্চাদের বাড়িতে ওরা বাবা মা এখনকার বেশিরভাগই 1-2 ছেলে মেয়ে বাবা মা হাত দিতে দেয় না, সেটাতে ওরা নিজেরা করে খুবই আনন্দিত। প্রধান শিক্ষিকা হিসাবে কতটা খুশি? শুধু প্রধান শিক্ষিকা হিসেবে না, আমার যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা আছে ওরা যথেষ্ট আমার সহযোগী। ওরা আমাকে হেল্প না করলে আমি এই কাজটা করতে পারতাম না। একদম। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, ছাত্রছাত্রীদের মধ্যে প্রচণ্ড উৎসুকতা এই মুহূর্তে যারাই পার্টিসিপেন্ট হিসেবে রয়েছে, তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা উৎসুকতা থাকলে তারা কিন্তু হুমড়ি খেয়ে সেই ফুড ফেস্টিভ্যালে কিন্তু এসে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক রয়েছেন মানসবাবু, তার সঙ্গে আমরা কথা বলবো। বললাম এটা নতুন ব্যবস্থাপনা, এটা সাধারণত আমরা দেখি যে টাইম চ্যানেল থেকে হোক অথবা বেসরকারি বিদ্যালয় হোক সেখানে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলা করা হয়। এর আগে অনেক মেলা হয়েছে, কিন্তু স্কুলগুলোতে সরকারি উদ্যোগগুলো যেখানে হচ্ছে গার্জেন পার্টিসিপেশন, এমডিএম কর্মী পার্টিসিপেশন, টিচার পার্টিসিপেশন বাড়াতে গেলে এই ধরনের মেলাগুলো কতটা তাৎপর্য? একদমই তাই, কারণ আমরা দেখেছি বেসরকারি স্কুলগুলোতে সাধারণত এগুলো হয়, এবং সেক্ষেত্রে আমরাও চেয়েছি যাতে সরকারি স্কুলগুলোতে এগুলো করে আমরা বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি করার জন্য হোক বা তাদের ট্যালেন্টটাকে আরও কী করে প্রকাশিত করা যায় সেই বিষয়ে
বিষয়ের জন্য আমরা এই সমস্ত আইটেমগুলো আমরা ওরাই নিজেরাই তৈরি করেছে। তো এইভাবে আমাদের শিক্ষার গুণগত মানগুলোও বাড়বে এবং তারা প্র্যাকটিক্যালি সমস্ত কিছু নিজেরাই করছে। এই দিক দিয়ে সব থেকে বড় কথা হচ্ছে এগুলো সব একটা প্রসেসিংয়ের মধ্যে পড়ে। একদম একদম শিক্ষক হিসাবে ছাত্র অবস্থায় মনে পড়ে যে বিভিন্ন চা কি একদম, হ্যাঁ, একদম চা কি করে বানাতে এক্স্যাক্টলি সেগুলো প্রসেসিং তো সম্বন্ধে হাতে কলমে করার পরে কতটা তারা হচ্ছে এখান থেকে উপকৃত হবে মনে এবং আমার মনে হয় এরা অনেকটাই উপকৃত হবে, কারণ তারা নিজে হাতে করেছে, প্র্যাকটিক্যালি তারা করেছে। আশা করি তারা বিষয়গুলো ভুলবে না। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, সাধারণত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হাতে কলমে করানোর কোনো ব্যবস্থাপনা থাকে না বা সেখানে কোনো ল্যাবরেটরি থাকে না, কিন্তু আপনাদের জানিয়ে দিই খাদ্য গুণাগুণ এবং তার পাশাপাশি সেই খাদ্যের গুণগত মান কী করে বজিয়ে রাখতে হবে এবং কী করে সেই খাবার তৈরি করতে হবে, অর্থাৎ প্রক্রিয়াকরণ পদ্ধতি বা প্রসেসিং, সে বিষয়ে সরগরম করতেই এই বছর অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে কিন্তু সেই ফুড ফেস্টিভ্যাল স্টুডেন্ট উইকের অঙ্গ হিসাবে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক আজকে পালিত হলো। এভাবেই আমরা সব খবর সবার আগে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সরকারি একটি প্রোগ্রামে যথেষ্ট অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। আপাতত এই প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে। টিল দেন স্টে টিউন টু নিউজ টুডে ইন্ডিয়া, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম অফ ওয়েস্ট বেঙ্গল।